একটা নতুন জামা নামিয়ে ফেললাম। জামাটা অর্ডার দিয়েছিলাম পুজোর আগে, কিন্তু পরা হয়নি। আজকে শিবরাত্রি, তাই ভাবলাম এই নতুন জামাটাই পরে নিই। তারপর না একদম সেজে গুজে ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিলাম। এখানে আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে ও আসার পর ও শাকটা বাজিয়ে দিল। তারপর আমরা দুজন মিলে পুজো দিয়ে এখন আমি শিবের মাথায় জল ঢালবো, মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো বলে সমস্ত জিনিসটা রেডি করছি। এখানে দুধ, দই, তারপর হচ্ছে গঙ্গা জল, ডাবের জল সব মিক্সড করে নিয়েছি। আর ধূপকাঠি আর মোমবাতিটা ও মানে যাওয়ার আগে নিয়ে এলো। আর এই মন্দিরটা আমাদের বাড়ির একদমই কাছে, তাই একটু টুক করে গিয়ে চলে গিয়েছিলাম। আর আমি গিয়েছিলাম 3:30 4টে নাগাদ, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আর এই মন্দিরটা এত বড় না, আর তেমন পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো গোছানো, পুরো শান্তি করে তুমি পুজো দিতে পারবে। আর ধৈর্য ধরে ব্রাহ্মণ দিয়ে একদম সুন্দর করে। তাই আগের বছর শিবরাত্রিতেও বিয়ের পর এখানেই জল ঢেলেছিলাম, আর এটা আমার বিয়ের পর দ্বিতীয় শিবরাত্রি এখানেই ঢাললাম। আর এসে সাবু আর কিছু ফল দিয়ে উপোস ভাঙলাম।